বাঙালি যেমন খেতে পছন্দ করে চপ দিয়ে মুড়ি, অবশ্যই ঘুরতে ভালোবাসে প্রিয় পুরী। তবে এইবার কোনো ব্লগার হিসাবে না, বরং চেনা পরিচিত পুরী ঘুরে দেখব সাধারণ পর্যটক হিসেবে। জগন্নাথ দেবের দর্শন তো থাকবেই, তার সাথে থাকবে সমুদ্র পাড়ে বসে মদনমোহন খাওয়া, পুরীর বিখ্যাত খাজা খাওয়া, আর অতি অবশ্যই কাছাকাছি সাইট সিইং গুলো ভিজিট করা। সঙ্গী ফ্যামিলিদের জন্য খাজা কিনে নিয়ে যাওয়া তো থাকছেই, আর সেই জন্যই বালির থেকে রওনা দিয়ে দিলাম পুরীর উদ্দেশ্যে। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভলি বেঙ্গলি শো। আর একটা নতুন ব্লগ নিয়ে আমি কুন্তল চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল লাইভলি বেঙ্গলিতে। আর আজকে যে জায়গাটা আমরা যাচ্ছি সেটা হচ্ছে সবার প্রিয় দীপুদার পু, মানে হচ্ছে পুরী। তো জয় জগন্নাথ বলেই আজকে আমরা রাতে রওনা দেব। আমাদের ট্রেন হচ্ছে 10:40-এ। তো হাওড়া পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ধরে আমরা স্ট্রেট ওয়ে পুরী অব্দি যাব। তো পুরীতে টাইম সকাল 7:10 নাগাদ আমরা পুরীতে পৌঁছাবো। তো এই হচ্ছে টোটাল ট্রিপ। তো চলো রাস্তায় গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, আরো মজা করে ব্লগটা এনজয় করো তোমরা। বল, এই যে আমার সাথে জিকো। জিকো, কেমন লাগছে তোমার? আজকে কোথায় যাচ্ছ? জিকো আমাদের হেভি মজা আজকে। কিসে করে যাবো? ট্রেনে করে। আরে এই যে সব আমাদের ট্রেন যেহেতু রাত্রি 10:35 ছিল, তাই রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম অনেক কটা দোকানই বন্ধ হয়ে গেছিল। বালির থেকে হাওড়া যাওয়ার পথে একের পর এক স্টেশন পেরিয়ে যাওয়ার পর আমরা ভাবছিলাম কতক্ষণে আমরা পৌঁছাবো হাওড়া, আর সেইখানে চাপবো হাওড়া পুরী এক্সপ্রেস। আর যারা যারা আমার সাথে গেছিল তাদের সবার সাথেই পরিচয় করাবো কিছুক্ষণের মধ্যে। এই যে আমরা এখন লোকাল ট্রেনে এবার হাওড়া যাচ্ছি। হাওড়া থেকে আমাদের ট্রেন হচ্ছে কটায়? কোন ট্রেন? ট্রেনের নাম্বারটা বল। 12837 পুরী থেকে হাওড়া। তো টোটাল 9খানা স্টেশন আছে। 9খানা স্টেশন পেরিয়ে আমরা পুরী পৌঁছাবো সকাল 7:10-এ। তারপর ওইখান থেকে স্ট্রেট ওয়ে হোটেল যাবো, আর কোন হোটেলে থাকবো সেই সব বিবরণী দেখতে পাবে আমার চ্যানেল লাইভলি বেঙ্গলি। প্রায় 2 বছর পর আমরা ভিজিট করতে চলেছি আবার সেই বিখ্যাত পুরীকে। তো পুরীকে নতুন রূপে দেখার খুব ইচ্ছা রয়েছে, কিভাবে 2 বছর চেঞ্জ হয়েছে কি হয়নি, যাবতীয় যা জিনিস সম্পূর্ণ দেখাবো আমার এই ভিডিওর মাধ্যমে। আর 2 বছর আগেকার যদি পুরীর ভিডিও না দেখে থাকো তাহলে ওপরে আই বাটনে আমি লিঙ্কটা দিয়ে দিলাম, ওইখানে গিয়ে তোমরা ইজিলি অ্যাক্সেস করতে পারবে ওই ভিডিওগুলো। আর আমাদের এই জার্নিতে সব থেকে বেশি এক্সাইটেড ছিল জিকোর, কেন কি জিকো সমুদ্রে স্নান করতে আর লাফাতে খুব খুব ভালোবাসে। তো ফাইনালি লোকাল ট্রেন আমাদের নামিয়ে দিল প্ল্যাটফর্ম নাম্বার 4-এ। এবার এইখান থেকে আমরা যাব নতুন প্ল্যাটফর্মের দিকে, প্ল্যাটফর্ম নাম্বার 23-এর। এই যে জিকো আমার সাথে আছে। জিকো, কোথায় যাচ্ছ তুমি? জিকোর খুব মজা হচ্ছে, আমরা পুরী আছি। এই যে সবাই মিলে পুরী, একসাথে সবাই আছে। কেয়া, বর্ষা, রিন্টুকে তো আগে চেনো, আগের পুরী ব্লগেও দেখেছিল। এবার একজন সঙ্গী পেয়ে গেছে, একসঙ্গে যাবো। আর এই যে আমাদের দাওয়াই পানি ট্রিপে ছিল। আর এই যে স্পেশাল গিট্টু, আর এটা হচ্ছে আমার ছোট কাকার ছেলে শঙ্খ। ভালো করবে, এই নতুন ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হবে, এবার র্যাগিংও খাবে। তো এই করে আমাদের ট্রিপ চলছে। 10:35 পুরী এক্সপ্রেস ধরবো আমরা 12837। টোটাল 9খানা স্টেশন আছে, তারপরে আমরা ফাইনালি পৌঁছাবো পুরী। 12837 হাওড়া পুরী এক্সপ্রেস অলরেডি প্ল্যাটফর্ম নাম্বার 23-এ চলে এসেছিল। তো এবার আমরা ট্রেনে উঠবো, ওঠার পর তোমাদের দেখাবো কম্পার্টমেন্টটা কিরকম। আমরা যেহেতু এসির টিকিটটা পাইনি, সেহেতু আমরা বুক করেছিলাম স্লিপার ক্লাসেই। S4 ছিল আমাদের কামরা। আর এই হচ্ছে টোটাল লুকস। আমরা ট্রেনে উঠে পড়লাম। তো আমাদের 3টে পরপর সাইড অফার পড়েছে, একটা মিডিল একটা অফার। এদিকেও মিডিলে আমরা যাচ্ছি। তো লোয়ার তো পড়লো না, বিকজ সিনিয়র সিটিজেনদেরই ওইটা পড়ে জেনারেলি। এখন আর লোয়ার নর্মাল পিপলদের পড়ে না। তো এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, চলে যাবে, রাতটুকু কাটানো ব্যাপার। তো আদারওয়াইজ সবই ঠিকঠাক আছে। দেখা যাক। জিকো এই যে খাচ্ছে। জিকো কি করছো?
জিকো এখন খাওয়া দাওয়া করছে। তো এই হচ্ছে, আমরা ডিনার তো করিয়ে এসেছি বাড়ির থেকে, তো খাওয়ার কোনো চিন্তা নেই। তো দেখতে থাকো, এইভাবে এনজয় করো টোটাল ব্লগটা। অবশেষে আমাদের ট্রেন ছাড়লো নির্ধারিত সময় থেকে 1 মিনিট লেটে, মানে হচ্ছে 10:36 আর আমরা অপেক্ষায় ছিলাম কতক্ষণ সকাল সকাল ঢোকাবে এই ট্রেনটা পুরীতে। তো আমাদের ট্রেন ফাইনালি ছেড়ে দিল 10:35, মানে 10:36 ছাড়লো, 1 মিনিট লেট। তো সবাই বেশ ভালোই এনজয় করছে, বিগত খাচ্ছে। তো আমরা তো ডিনার করেই এসে আগেই বললাম। তো দেখতে থাকো, কিছুক্ষণ পরে আমরা খড়গপুর পৌঁছবো 12টা নাগাদ। তো ওইখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আর একদম রাইট টাইম, মানে 12:08 আমাদের ট্রেন ঢুকিয়ে দিয়েছিল খড়গপুর স্টেশনে। আর এই খড়গপুর স্টেশনে পরেই আমরা ঘুমিয়ে পড়েছিলাম। সো দেখা হচ্ছে তোমাদের সাথে পুরীতে নেমে। আর আমাদের ট্রেন সকাল 7:30 ঢুকিয়ে দিয়েছিল পুরী স্টেশনে, নির্ধারিত সময় থেকে 5 মিনিট লেটে ছিল। তো চলো এবার সোজা আমরা বেরোবো বাইরে, আর বেরিয়ে অটো ধরে সোজা স্ট্রেটওয়ে যাব হোটেলে। দারুণ মজা হচ্ছিল এই পুরী স্টেশনে নেবে। আর দেখতেই পাচ্ছ সারা বছর এইভাবেই ভিড় থাকে এই বিখ্যাত জায়গা পুরীতেই। আমরা এখন অটোতে উঠেছি, অটো করে যাচ্ছি কালীধামের পেছনে হোটেলটা, হোটেল সাগর সন্ধ্যা। তো সাগর সন্ধ্যাতেই থাকবো আমরা 7 জনে। তো এই হচ্ছে জিকোর সামনেই আছে, নাম দেখাতে পারবো না, পুরো চাপে আছি আমরা। চলো একটু পরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। যেটার ভয় ছিল সেটাই হলো, বৃষ্টি শুরু হয়ে গেছিল অলরেডি, আর আমরা একটু একটু ভিজেও গেছিলাম। আর অটো ভাড়া নিয়েছিল স্টেশন থেকে হোটেলের 200 টাকা। আর আমরা ফার্স্ট দর্শন পেয়ে গেছিলাম সমুদ্রে, অসাধারণ লাগছিল। অনেকেরই জীবনের প্রথম সমুদ্র দর্শন এই পুরীকে দিয়েই। জগন্নাথ ঠাকুরের টানে আর সমুদ্র দর্শনের জন্যই বাঙালিরা বারংবার দৌড়ে চলে আসে এই পুরীতে। তাই বাঙালিদের কাছে পুরী ঘোরার থেকেও বেশি একটা ইমোশনের জায়গা। একে একে শ্রী চৈতন্য স্বর্গদ্বার পেরিয়ে আমরা পৌঁছে গেছিলাম জাস্ট ক্যামেলিয়া হোটেলের পেছনের গলিতে অবস্থিত আমাদের হোটেল সাগর সন্ধ্যাতে। আর এই ছিল আমাদের হোটেল সাগর সন্ধ্যা। বেশ ভালোই ছিল হোটেলটা। হোটেলের ট্যারিফ আমি ভিডিও শেষে বলবো। তো চলো দেখি রুমগুলো কেমন কি। যেহেতু হোটেলটা দুতলা ছিল, আমরা ওপরের তলাতেই ছিলাম। আর হোমের ট্যারিফ পড়েছিল 1650 টাকা করে। তো আমরা 3 দিন ছিলাম, বেশ ভালোই এনজয় করেছিলাম হোটেলে। আর যথারীতি রুমটা এসি রুম ছিল, কুলিং এফেক্টটা বেশ ভালোই ছিল। কুলিং এফেক্টটা দেখতে পাচ্ছ, উইন্ডো এসি। আর খাটটা বেশ বড়ই ছিল, আমরা 3 জন ইজিলি এখানে শুয়েছিলাম। আর হচ্ছে একটা এখানে ড্রেসিং টেবিলের মতন ছিল, যেখানে আয়নাটা লাগানো ছিল, বেশ ভালো। একটা কভার ছিল যেখানে জিনিসপত্র আমরা রেখেছিলাম। তো বেশ ভালোই হোটেলটা ছিল। সো চলো এবার দেখে নিই বাথরুমটা কেমন ছিল। তো অ্যাজ ইউজুয়াল নিট অ্যান্ড ক্লিন ছিল একদম বাথরুমটা, আর সঙ্গে গিজারও লাগানো ছিল। তো বেশ বড়ই ছিল বাথরুমটা, একদম নিট অ্যান্ড ক্লিন, বেশ ভালোই ছিল। আর একটা চমক বাকি রয়ে গেছে এখনো হোটেলের, আর সেটা হচ্ছে একটু পরেই তোমরা দেখবে। আর সেটা হচ্ছে এই ব্যালকনিটা। তো বেশ বড় সড়ই ছিল ব্যালকনিটা, তোমরা স্নান করে এসে এখানে জিনিসপত্র মিলতে পারো। তো বেশ ভালোই ছিল, বড় ছিল হোটেলটা। তো ওভারঅল রিভিউ আমি রেটিং করব আউট অফ 5 3.5। সো আজকের পর্বটা এই অবধি থাক। পরের পর্বে আমরা দেখব কিভাবে আমরা কেনাকাটা করলাম, ঘুরে বেড়ালাম, স্নান করলাম সমুদ্রে, এই সব নিয়ে থাকছে পরের ব্লগটা। তো তোমরা একদম ডেফিনেটলি মিস করো না। তো দেখতে থাকো এইভাবেই। আর যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা, তো অতি অবশ্যই লাইক, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করা ভুলো না। তো দেখা হচ্ছে পরের পর্বে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য টেক কেয়ার অফ ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলি। টিল দেন, বাই বাই।